যেটা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, বিষয়টা খুবই অতি জরুরি। হিন্দু কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, রেজিস্টার্ড নাম্বার আছে হীরালাল ঠাকুরবাড়ি কেন্দ্রীয় মন্দির, শহীদ তুলসীরাম রোড, শহীদপুর, নীলফামারী। ওনারা প্রতিবাদ দিছে 10 তারিখে, 8 এবং 9 এই ঘটনাটা ঘটে। 10 তারিখে ওনারা একটা প্রতিবাদ দিছেন। এত দ্বারা সকলের অবগতির জন্য জানাইতেছি যে আমার জানা মতে সাম্প্রতিক সময়ে শহীদপুর শহরে হিন্দু সম্প্রদায়ের সহিত কোনো ধরনের অন্যায়, অত্যাচার, লুটতারাজ, সম্পত্তি দখল ইত্যাদি ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কতক ব্যক্তি নিজ স্বার্থে হিন্দু কল্যাণ সমিতির সাথে কোনো ধরনের আলোচনা বা সিদ্ধান্ত ছাড়াই হিন্দু কল্যাণ সমিতি শহীদপুরের নামীয় ব্যানার বিগত 9/3/25 তারিখে সুমিত কুমার আগরওয়ালের নেতৃত্বে ও প্রচারণায় অবৈধভাবে মিছিল, মিটিং সহ বিভিন্ন অপপ্রচার দ্বারা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। আমি এইরূপ কার্যের নিন্দা করি। বিধায় শহীদপুর শহরের শান্তিপ্রিয় জনগণের প্রতি এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা গেল। ইহা সম্পূর্ণভাবে ব্যক্তি স্বার্থে হিন্দু কল্যাণ সমিতি শহীদপুরের নাম ব্যবহার করা হইতেছে। 145 জারি হয়ে গেছে এবং কয়েকটা নোটিশ, মানহানির মামলার নোটিশ ওনারা রিসিভ করছে এবং আরও কিছু মানে আছে, কেস চলমান আছে। আমার নাম হলো রোজিনা, আর উনি হলো আমার মানে বড় আব্বা, আমার ভাই, মানে আমার বাপের বড় ভাই। উনি, আমরা মুসলমান হয়ে গেছি, উনি হিন্দু আছে। তো উনার দোকানটা আজকে উনাকে এর আগেও কিডন্যাপ করে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পর উত্তম নামের একটা লোক উনার কাছ থেকে জোরপূর্বক স্টামে স্বাক্ষর করে নেয়। উনাকে অনেক মারধর করার পরে নেওয়ার পরে আমরা থানায় একটা জিটি করি। জিটি করার পর থানা থেকে উনাকে উদ্ধার করে দেওয়া হয় এবং তারপর আমরা মামলা করি, জিআর মামলা করি। জিআর মামলা করার পর থানায় সে মামলাটা চলতেছে, সেখানে চার্জশিট দাখিল হয় এবং আমরা পৌরসভায় দরখাস্ত করি যেন নাম পরিবর্তন করা না হয়। এবং এটা আমরা 30/10 করছিলাম জেলা প্রশাসক বরাবর, মানে প্রশাসক যে শহীদপুর পৌরসভায় আছে ওনার বরাবর করছিলাম। করার পরে উত্তম অনেকবার চেষ্টা করার পর দোকানটা দখলে আসতে পারে নাই। বাজারের সবাই করছে, আটকাইছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে অমিত আগরওয়ালা এই নামটা পরিবর্তন করছে। আমরা ইউনো সাহেবের কাছে যাওয়ার পরে ওনাকে বলি যে আপনি নামটা কেন পরিবর্তন করুন। উনি বলল যে আমার পৌরসভার সম্পত্তি, আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি, আপনার আইনগত প্রসেসে আছেন। এটা তো কোনো কথা না, আমি ইচ্ছা করলে আল শামসও দিতে পারি। তো পৌরসভার সম্পত্তি রেলের জায়গায় সবাই দোকান করে আছে, তো এটা তো অনৈতিক কথা। যখন যাকে ইচ্ছা, যার দোকান ইচ্ছা তার নামে করে দিতে পারবে, এটা কোনো যুক্তিসঙ্গত কথা না। আবার উনি আমাকে বলে যে আপনাকে কথা বললে ধর্ম ত্যাগ করে আসতে হবে, আপনি অন্য ধর্মে চলে গেছেন, কথা বলতে পারবেন না। এগ্রিমেন্ট আছে, এর দলিল আমার কাছে আপনার আছে, যেটা আমি ভাড়াটিয়া। দ্বিতীয়ত মূল মালিক যিনি প্রদীপ কুমার আগরওয়াল, সাজন কুমার আগরওয়াল, তার এই হোল্ডিং, রানিং উনার এটা হচ্ছে খাজনা রসিদ, উনার আপ টু ডেট খাজনা রসিদ। এর খারিজের কপি, এটা হচ্ছে আপনার ওই খারিজের নাম সাজন কুমার, প্রদীপ কুমার। এটা হচ্ছে ওটা বিএস রেকর্ড, এই যে বিএস রেকর্ডীয় মালিক হচ্ছেন সাজন কুমার, প্রদীপ কুমার। এটা হচ্ছে হিল্লোল কুমারকে উনি যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, হিল্লোল কুমারকে প্রদীপ কুমার যিনি দিয়েছেন, যে মূল মালিক, যে আপনি এটা ভাড়া দিতে পারেন, কেস মোকদ্দমা যেটা পরিচালনা করতে পারেন, যাবতীয় সব কার্যক্রম করতে পারেন, এটা এই হিল্লোল কুমারকে উনি দিয়েছে। এবং এই হিল্লোল কুমার আমাকে এই জায়গাটা ভাড়া দিয়েছে এবং ওখানে আমি মাল সামান নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছি। এই হলো আমার বক্তব্য। আমরা ব্যবসায়ী সমিতির
অফিসে এক সংবাদ সম্মেলন করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের যে অভিযোগ এটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আপনারা সকলেই জানেন 8ই মার্চ তুলসীরাম রোডে আমার গোডাউন ঘরে যাহা আমি রেন্ট মানে ভাড়া হিসাবে ওখানে অবস্থান করছি, আমি এই জায়গাটা ভাড়া নিয়েছি অ্যাডভোকেট তুষারকান্তি সাহেবের ছেলে হিল্লোল রায়ের কাছ থেকে এবং আমার সাথে তার একটা এগ্রিমেন্ট চুক্তি হয়েছে 2 বছরের জন্য। আমি ওই ঘরে নিজের মাল সামান নিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি। গত 8 তারিখে হঠাৎ করে সুমির কুমার এবং তার ছেলে এবং আরো কয়েকজন আমার ওই গোডাউনে চড়াও হয়, মাল সামান টানা হেঁচড়া করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং পথিমধ্যের লোক, আশেপাশের লোক তাকে প্রতিরোধ করে যাতে করে আমাদের গোডাউন থেকে মাল সামান লুটতরাজ না হয়। পরবর্তীতে লোকের বাধায়, আমাদের বাধায় সে ওখান থেকে ফেরত চলে যায় এবং যাওয়ার সময় সে রাজনৈতিক ধমকি, নিজের ধমকি বিভিন্নভাবে দিয়ে জায়গাটা ত্যাগ করে। পরবর্তী মৌখিকভাবে পুলিশ প্রশাসনও আসে, বিষয়টা ওনারা নিজের আমলে নেয়। পরবর্তীতে শহরে সজাগ ব্যক্তি, অ্যালাইড পার্সনকে আমি এটা অবহিত করি, কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকেও আমি অবহিত করি যে আমার সঙ্গে এই ধরনের একটা আচরণ হচ্ছে যেটা আমি কোনোদিন প্রত্যাশিত হয় না, করি না। ওনারাও অনেক যা হোক অন্যান্য পদ দিয়েও আর এই রাজনৈতিক ব্যবসায়ীদের দিক থেকে তাকে অনেক বোঝানো হয়, বলা হয়, কিন্তু সে না করে 9 তারিখে সেই গেরুয়া ঝান্ডা মানে ভারতীয় এক ঝান্ডা নিয়ে ওরা ওইখানকার প্রতীক নিয়ে 9-10 জন লোক, 9-10 জনের ভিতরে 2-3 জন মহিলা এবং 8-9 জন ওই পোড়াহাটের হিন্দু সম্প্রদায়ের লোক সম্ভবত, ওনারা বিশ্রী ভাষায় বিশ্রী উক্তি করে বিভিন্ন নানানভাবে মাইকে তারা শহর পরিদর্শন করে এবং তারা ব্যবসায়ী মহলকে বা আমাকে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালাগালি করে তারা করে মানে রাস্তা পরিদর্শন করে। মধ্যে কিছু ব্যবসায়ী এবং আমরা সকলে একত্রিত হই। এই ব্যবসায়ী মহল আমাদেরকে ধৈর্য ধরার জন্য বারবার করে বলে, অনেকে ফোন করে এবং ধৈর্য ধরার জন্যে বলে যে না আপনারা এ বিষয়ে একটু ধৈর্য ধরেন, তারা যাচ্ছে, তাদেরকে ধাবিত বা তাদেরকে কিছু বলার দরকার নাই, আপনারা ধৈর্য ধরেন। আমরা ধৈর্য ধরে আছি এবং ছিলাম, এখনও আছি। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে জানাইছি এবং মামলাও করছি। আমি নীলফামারীতে এ বিষয় নিয়ে মামলা করছি। আমি এ বিষয়ে মামলা হয়েছে এখন পর্যন্ত 144, 145 এবং তাকে নোটিশও দেওয়া হয়েছে, মানহানির নোটিশ দেওয়া হয়েছে, 10 কোটি টাকার মানহানি তাকে নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের জবাবের পরে এটা মামলায় রূপান্তরিত হবে। আমার বলার কথা হচ্ছে যে আমি 41 বছর থেকে এই বাজারে ব্যবসা করে আসতেছি সুনামের সঙ্গে এবং আমার পরিবার সর্বশ্রেষ্ঠ করদাতা, আমার ছেলে, আমার স্ত্রী এই জেলার সর্বশ্রেষ্ঠ করদাতা। এখনও আমরা কোটি কোটি টাকা সরকারকে রাজস্ব দেই এবং সরকার দেশ পরিচালনার জন্য ভালো সহযোগিতা একটা ভূমিকা আমরা রাখি।
এই অবস্থায় এই ধরনের হুমকি ধুমকি এবং সে একটা সুনামধন্য একটা ভালো রাজনৈতিক আশ্রয়ের একটা নিয়ে সে এই সৈয়দপুর শহরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে, যাতে এই স্থিতিশীল সৈয়দপুর, সুন্দর সৈয়দপুর, ভালো সৈয়দপুর যেন একটা স্থিতিশীল অবস্থায় সারা দেশে একটা অরাজকতা সৃষ্টির একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। যা হোক, আমরা ধৈর্য সহকারে এটাকে নিয়েছি। এই বিষয়টা আপনাদের নজরে দিচ্ছি, যাতে করে আপনারা মিডিয়া আপনারা চতুর্দিকে এটা ছড়িয়ে দেন, যাতে করে এই ধরনের সে ন্যাক্কারজনক এই হামলা, দখল, চাঁদাবাজি থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি, এই বিষয়টা আপনারা তুলে ধরবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু আমি নির্যাতিত না, এরকম অনেক লোক আছে এখানেও কয়েকজন আসছেন হিন্দু সম্প্রদায়ের লোক, ওনারা অনেকে নির্যাতিত। অনেকে আমার বাসার দরজার কাছে এসে বলছেন যে ভাই আমাকে এইভাবে সে করছে। আর অনেক কিছু যেটা আপনারা বুঝতে পারবেন, তন্ন করে একটু তদন্ত করলে বুঝতে পারবেন যে সে কি এবং কার ছত্রছায়ায়, কার নাম ভাঙিয়ে সে এতটা কিছু করে যাচ্ছে। সৈয়দপুরের এলাইট পার্সন এবং সৈয়দপুরের রাজনৈতিক ব্যক্তিত্বকে, যারা এখানকার সৈয়দপুরের কর্ণধার, তাদের কাছে আমি অনুরোধ করব যে বিষয়টা জরুরি ভিত্তিতে দেখার জন্যে, যে আমাদের সাথে এ ধরনের একটা উচ্ছৃঙ্খলতার কাজ করে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের হাতে বিচার দিলাম, আপনারা দেখবেন। এবং আমরা ব্যবসায়ী মহল এটা নিন্দা জানাই। এই ব্যবসায়ী মহল আমরা এই অপ্রীতিকর ঘটনার জন্য তাকে নিন্দা আমরা জানাই। এখানে আরেকজন আছেন হিন্দু ভদ্রলোক, উনিও কালকে মামলা করছেন 144, 145 ওই আপনার সুমিত কুমার আগরওয়ালের পক্ষে। উনি এখানে উপস্থিত হয়েছেন। আপনি একটু কিছু বলেন, এখানে আসেন। কুন্ডু, ডাক নাম দোলন। জোরে বলেন। গোপালচন্দ্র কুন্ডু, ডাক নাম দোলন। আমার দোকানটা জবরদস্তি করে ওরা নিয়েছে, জবরদস্তি করে পৌরসভার নাম টাম কেটে সেই দোকানটা ওরা নিজের নাম বসাইছে। ইতি আর একটা দুই ভাই। আর ওই দোকানটা যে ব্রিটিশের আগের থেকে দোকান, 4 পুরুষ চলে গেল ওই দোকানটা করে। এখন বর্তমানে আমি যাচ্ছি, সেই দোকানটা আমাকে জবরদস্তি করে এইরকম ভাবে ওরা নিজের নাম কাটে সব করেছে। ও তারপর উপজেলার যে কি বলে যেন ইউনো সামনে কি, উনি পৌরসভায় বসেছিল, ওনার কাছে বিচার দিলাম। বলে স্যার এরকম ব্যাপার, হ্যাঁ তোমার দোকান কিসের? এটা তো পৌরসভার দোকান, পৌরসভা যদি যাকে চায় তাকে দিতে পারে। এইসব কথা বলে তাতে বলে যাও এখন এখান থেকে যাও করে আমাকে বের করে দিল। দোকানটা কোন জায়গায়? দোকানটা বাজারে মাছাটির পাশে। কত বছর থেকে আপনি দোকানে ছিলেন? কত বছর থেকে ওই দোকানে ছিলেন? আমি আজ থেকে 80 বছর থেকে এখন এই 80 বছর ব্রিটিশ আমলের থেকে দোকান আছে। চলে গেছে বাবা চালাইতো। এর আগে আপনার বাবা চালাইতো? বাবা চালাতো। বাবা মারা গেছে, আমি চলাই। আজ 85 বছর থেকে আমি এখন এই দোকান করি। আপনার বয়স 85 বছর। ছোট মুদিখানা দোকান, জড়িবুটি, পূজা পাঠের জিনিস, মানে সব যেটা আছে এই দোকানটাতে আপনি যেহেতু মালিক, এটা আপনাদের কে এই দোকানটা আপনার নাম পৌরসভা যে যাকে দিলে তাকে এটা কে বলছে? আমার দোকানটা তো নিয়েছে সুশীল মারওয়ারির ছেলে, ওর নাম নাকি নিকি নাইকি বলে জন্য, সেই দুই ভাইয়ের সব। আপনাকে পৌরসভা থেকে কে বললো যে এই দোকান পৌরসভা যাকে দিবে তাকে আপনি? ওটা অনুসার করছে যে পৌরসভার দায়িত্ব আছে। না ভাই, আপনারা একটু গরিব মানুষ, আমাকে আপনারা সহযোগিতা করে আমাকে যে পাবো আমার দোকানটাই ফেরত দিয়ে। আপনাদের কাছে আরো দু একটা কথা বলতে চাই। না আমি ভাড়াই নিয়েছি, আমার কাছে ভাড়াটিয়া এগ্রিমেন্ট আছে। এটা আমি জানুয়ারি মাসে নিয়েছি, জানুয়ারি মাসে।
এই বছর জানুয়ারি মাসে 2 বছরের জন্য। এই বলে আমি আমার হ্যাঁ হ্যাঁ 30/5/24 30/5/24 30/5/24 জোরে বলেন, শোনার জন্য। আমাকে এইসব কথা বলার জন্য ওকে বলছিলাম দোকান ঘোরা দিকে, তা আমাকে ফোন নম্বরে হুমকিও কোনো দিচ্ছে, এর থেকে খারাপ হয়ে যাবে ওই নিতে আর ইতি আমার দোকানেই আছে, তখন বাজার তখন করতে পারে না। ব্যক্তির এইরূপ কর্মকাণ্ডের নিন্দা জানায় অ্যাডভোকেট তুষার কান্তি রায়, সভাপতি হিন্দু কল্যাণ সমিতি, সৈয়দপুর নীলফামারী। উনার তো ছেলে মেয়ে কেউ নাই, ঠিক আছে? তো উনার এখন আমরা যতই অন্য ধর্মে চলে যাই আমাদের একটা ভালো সম্পর্ক আছে। আবার তার মধ্যে উনার পজেশন উনি 2017 সালে উনি ওনার পজেশন হস্তান্তর করে দিয়েছে আমাদেরকে। আমার বাবা আমার মায়ের নামে এটা কিনছে 4 লাখ টাকায়, এবং উনি ভাড়াটাই হিসাবে আমাদের দোকানে তখন থেকে আছে। আমাদের সঙ্গে সম্পর্ক ভালো, আমরা নিজেদের মধ্যে একটা চুক্তিতে আছি যে উনি যতদিন জীবিত আছে ততদিন এই দোকান উনি ভাড়াটিয়া হিসাবে, নামমাত্র ভাড়াটিয়া হিসাবে থাকবে, এবং এটা হস্তান্তর উনি কাউকে করতে পারবে না। তো উনি কি, হ্যাঁ, এখন এখানে কথা হলো যে যদি উত্তম উনাকে জোরপূর্বক নিয়ে যায় লেখেও নেয় তো সেটা গ্রান্টেড তো হওয়ার কথা না, কারণ উনি অনেক আগে এটা করছে। আবার উত্তম সে একসঙ্গে দুটা দলিল করছে, সে কোর্ট এফিডেভিট করছে 2টা। 2023 সালে সে 2বার, একবার 9/4 করছে, একবার 11 মাসে করছে। একটা মানুষ একবার 75 লাখ টাকায় কিনলো, সেই দোকান আবার পরবর্তীতে আছে সে আবার 15 লাখ টাকায় কিনলো। এটা তো এমনি ভুয়া প্রমাণিত হচ্ছে যে সে একটা ভুয়া কাজ করছে। কথাটা বলছে তো ওই হিসাবে তো শহীদপুরে এখানে সবাই রেলের জমিতে, পৌরসভার জমিতে দোকান করে আছে, তাহলে উনি যাকে যখন ইচ্ছা যার ইচ্ছা দোকান দিয়ে দিবে। আর ইনি এটা উনার পাকিস্তান আমল থেকে উনার 14 পীরে এই আমলে দোকান করে আসছে। একটা ভাড়াটিয়াকেও মানুষ যখন ইচ্ছা তখন বাড়ি থেকে বের করে দিতে পারেন উইদাউট নোটিশ ছাড়া। উনি নোটিশ ছাড়া কেমন করে একজনকার নাম পরিবর্তন করতে পারে? তাহলে এখানে আমাদের তাহলে দোকানের তাহলে নিরাপত্তা কোথায়? আমরা যারা দোকানের মালিক, ঠিক আছে, আমরা কেউ ভাড়া দিই, আমরা কেউ নিজে ব্যবসা করি, তা আমাদের নিরাপত্তাটা কোথায়? পৌরসভা যখন যা ইচ্ছা তখন তাই করবে। হলিং শাখা লোকও বলে আমাদের জিনিস আমরা যখন যাকে ইচ্ছা দিতে পারি, তাদের যদি চেঞ্জ না হলিং বাকি থাকে সমস্যা হতেই পারে। আমরা এবছর দেইনি, পরের বছর দিব, আপনাদের নাম কেটে আমরা অন্য কাউকে দিয়ে দিব, এটা কোন কথা? এইরকম হুমকি সবসময়। আমরা তাদেরকে রেন্ট দিব, তাদেরকে হলিং ট্যাক্স দিব, অথচ তাদের কাছে আমাদের কথাও শুনতে হবে। যখন যাকে ইচ্ছা তখন তারা দিয়ে দিতেন, অযৌক্তিক কিছু কথাবার্তা। তা কারণ উনি অসহায় লোক, উনার পাশে দাঁড়ানোর কেউ নাই, যার কারণে ভাবে যদি এটা একটা ক্ষমতাশীল লোক হতো, কোনো প্রভাবশালী ব্যক্তি হতো, কোনো রাজনৈতিক ব্যক্তি হতো, তখন সেই কথাটা এভাবে বলতে পারতো না। দেখে তার কি কোনো ইয়া নাই? তারপর অমানবিক ইয়া করা হবে, এটা তো অন্যায় না। এখনো দখল করতে পারিনি, দখলে আমরাই আছি। তারা রেন্ট চেঞ্জ করছে, কিন্তু তারা শুধু হোল্ডিংয়ে তারা অ্যালটমেন্ট যেটা এগ্রিমেন্ট, তারা এগ্রিমেন্ট সবচেয়ে, কিন্তু দখল আমাদেরই আছে। তাদেরকে রেন্ট দিয়ে আসতেছি, তারতে পারে নাই। বৃহস্পতিবার, সেটা হলো এই তার আগের বৃহস্পতিবার। হ্যাঁ, না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিষয়টা হলো আমাদের সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাহেব নাই, আমি স্টেট সেক্রেটারি করি না, তবে তোমরা প্রতিবাদ করি যে আমাদের একটা লোককে মিথ্যা বানোয়াট একটা নিয়ে যে ইয়াটা করছে, মিছিল মিটিং করতেছে, আমরা কেস করছি আইনের মাধ্যমে। আমরা যাইতে চাই, আপনাদেরকে সমিতির পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন জানাই যে আপনারা আসছেন, কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন। মূল জিনিসটা আপনারা সঠিক জিনিসটা আপনারা তুলে ধরবেন, এটাই আমাদের
সমিতির পক্ষ থেকে কামনা। সবাইকে আমি কথা না বাড়াই, অনেকেই আপনারা ব্যস্ত, সবাইকে ধন্যবাদ দিয়ে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। যদি কাপড় ব্যবসায়ী সভাপতি, বিষয়টা আমাদের নজরে আসার পরে আমরা বসছিলাম। আমরা প্রথমে বলছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আমরা কোনো দ্বন্দ্বে যাইতে রাজি না। আমরা মোটামুটি স্বাভাবিকভাবে সাংবাদিক ভাইদের ডেকে আমাদের বিষয়টা অবহিত করি, ওনারাও বলুক, সত্যটা যাচাই করুক সত্যটা কি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমরা শহীদপুরে, আপনারা জানেন নীলফামারী জেলা শাখার মধ্যে শহীদপুরেই একমাত্র উপজেলা যেটা সবচেয়ে বেশি আমরা কর দিই। আমরা শহীদপুরের ব্যবসায়ী, মানে অনেক জেলা আসছে, শহীদপুরে করদাতা হিসাবে আমরা অনেক বেশি দেই। সেই দিক থেকে আমাদের শহীদপুরের ব্যবসায়ীরা কিন্তু সেই রকম সম্মান পায় না। আমরা সমিতিটা তৈরি করার পিছনে বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো আজকে যাব না। তবে আমাদের সভাপতির বিরুদ্ধে যে কাজটা এরা করছে তার তীব্র প্রতিবাদ আমরা জানাই আপনাদের মাধ্যমে। আমাদের বিষয়টা হলো যে আপনারা বিষয়টা দেখেন, আলতাফ ভাই দীর্ঘদিন ধরে ব্যবসা সুনামধন্যের সাথে করে আসতেছে। হঠাৎ করে তাকে বিভিন্ন ভাষায় গালাগালি, অকথ্য ভাষায় যে ভাষাগুলো প্রয়োগ করছে, জুতা মারো তালে তালে, অমুক তমুক, আপনার নলেজ আসছে, এটা আমরা অবশ্যই প্রতিবাদ করার, ওদেরকে করার ক্ষমতা আমাদের আছে। শহীদপুর যে কোনো সময় আমরা ব্যবসায়ী সমিতি বসায় দিতে পারি। সামনে আমাদের ঈদ, আমরা বিবেচনা করছি অনেক কিছু। এখানে কেউ সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগাক, আমরা এটা চাই না। আমরা এখানে আপনারা জানেন 2টা গির্জা আছে, কয়েকটা মন্দির আছে, মসজিদ অনেকে আছে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে ব্যবসায়ী সমিতির মধ্যেও আমাদের আছে। আমরা কোনো সময় ব্যবসায়ীরা কখনো ভেদাভেদ করতে চাই না। যারা আমাদেরকে ফাটল ধরায়, অন্য রকম রাজনৈতিক ফয়দা লুটতে চায়, বিশেষ এক রাজনৈতিক দলের ভয় দেখিয়ে ফয়দা লুটাইতে চায়, তারা ভুল করবে। আমরা শহীদপুরে বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের সঙ্গে লোক আছে যারা আমরা ব্যবসায়ের সাথে জড়িত। অতএব এই রাজনৈতিক ভয় দেখায় আমাদেরকে ব্যবসায়ীদেরকে লাভ নাই। এখানে কিন্তু এই হিন্দু কল্যাণ সমিতির সেক্রেটারি কিন্তু নিক্ষিয়, এখানে একটা কমিটি আছে, কমিটিতে আরো সদস্য আছে, যেমন সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, প্রচার সম্পাদক, তাদের স্বাক্ষর নাই কেন? এখানে তো আমরা যা বুঝতেছি যে মানে ব্যক্তি স্বার্থের কারণে একজন ব্যানার বানায় আপনাদের অভিযোগ যে মিছিল করছে, আর একজন আবার প্রতিবাদ দিয়ে অবস্থান তৈরি করতেছে। এইটাকে আমরা কিভাবে নেব বলেন? আমি এই ব্যবসায়ী সমিতির সভাপতি, আমি আমার যে কোনো কার্যকলাপ, যে কোনো চিঠি শুধুমাত্র সভাপতি, আমার অ্যাবসেন্টে আমি যদি না থাকি তাহলে সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সভাপতি, ইনারা পদবি হিসাবে ওনারা সিগনেচার করতে পারে। যেহেতু উনি উপস্থিত আছেন, এই উপস্থিতিটা শুধুমাত্র অভিহিত করছে যে এ ধরনের কর্মকাণ্ড আমাদের সঙ্গে পরামর্শ ছাড়া, মানে এই ধরনের একটা মিছিল বা এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য একটা মিটিং করা যাবে। যেমন আমরা এখন পর্যন্ত রাস্তায় নামিনি, আমরা কোনো মিছিলে যাইনি, আমরা কোনো প্রেস ক্লাবের সামনে দাঁড়াইনি, আমরা নিজস্ব কার্যালয়ে আপনাদেরকে ডেকে এই আমাদের যেটা আমাদের উপরে জুলুম বা অন্যায় যেটা হয়েছে এটা আমরা আপনাদেরকে জানিয়েছি। আর আপনার জানা দরকার, আমি মনে করি যে অবশ্যই ওই আপনার এর ভিতরে ওই আপনার সভাপতি এই কার্যে এরকম চিঠি দিতে পারে আমাদের।